শাক ভালো করে না বেছে ধুয়ে না নিলে না রান্না করার পর খেতে বড়ই বাজে লাগে। তাই জন্য আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাল শাকে একটু বেশি করে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য রসুনগুলোকে একদম মিহি করে এখানে কেটে নিয়েছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন প্রথমেই লাল শাকটা করে নেবো তাড়াতাড়ি করে, কারণ আজকে না সকাল থেকে মেঘমেঘ করে আছে, কখন আবার কারেন্ট চলে যায়। সকালবেলা অলরেডি দু একবার গেছে, আর ইন্ডাকশানে যেহেতু রান্নাটা করব সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছি। ও বাড়িতে আমার মাকে দেখতাম লাল শাক করলে তাতে বাদাম দেবেই, মানে বাদামটাকে একদম ভালো করে গুঁড়ো করে নিয়ে লাল শাকের ওপর দিয়ে ছড়িয়ে দিত। মানে লাল শাকটা হয়ে যাওয়ার পর নামানোর আগ দিয়ে ওটার ওপর বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে দিত। তবে এ বাড়িতে না বাদাম দিলে মা খেতে চায় না, বাদাম খেলে নাকি মার শরীরে প্রবলেম হয়, তো সেই জন্য বাদামটা মা খেতে চায় না, তাই জন্য আমাদেরও আর দেওয়া হয় না। আমার খুব ইচ্ছে করে খেতে, তবে দেখি এরপর কখনো আনলে মার জন্য কিছুটা তুলে রেখে তারপরে বাদাম দিয়ে দেবো। এদিকে আবার রিন্টুর কাজে বেরোনোর টাইম হয়ে যাচ্ছে, তবে ওর শার্টটা কালকে আমার আয়রন করে রাখার কথা একদম মনেই ছিল না, তাই জন্য এখন তাড়াতাড়ি করে আয়রন করছি। যেদিন যে শার্টটা পরে যাবে মানে ইউনিফর্মটা, সেদিন যদি সকালে আয়রন করতে হয় তাহলে বড্ড তাড়াহুড়ো লেগে যায়। তবে নিজের ভুলেই কালকে ভুলে গেছি, সেই জন্য এখন তাড়াহুড়ো করে আয়রন করে দিলাম। আর এদিকে ও বেরিয়ে পড়লো। এখন ওই 11:15 মতো বাজে, আর আজকে দেখো বাইরে একটা ফোঁটা রোদ নেই। কাল তো সারা রাত বৃষ্টি হয়েছে, তার সঙ্গে সকাল থেকেও মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। অনেককে বলতে শুনেছি মেঘলা আকাশ দেখলেই মন খারাপ হয়ে যায়, আর আমার মেঘলা আকাশ দেখলেই না মন ভালো হয়ে যায়। রিন্টু জাস্ট বেরিয়েছে, স্টেশন অবধিও হয়তো পৌঁছতে পারেনি, তার মধ্যেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এদিকে কালকে রাত্রিবেলাতে রুটি এক্সট্রা ছিল, সেটা আমি জলখাবারে খাবো বলে মাকে রেখে দিতে বলেছিলাম। মা রেখেছে, আর দেখো কিভাবে পিঁপড়ে ধরে গেছে। তো আমার আর ব্রেকফাস্টে এই রুটিটা খাওয়া হলো না, অত পিঁপড়ে তাড়িয়ে খেতে না কেমন একটা লাগছিল, তো সেই জন্য ওটা আমি আর ব্রেকফাস্টে খাইনি। ঘরের টুকটাক কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম, তার সাথে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো করতে করতে এখন প্রায় 12:30টার কাছাকাছি। জল এসেছে অনেকক্ষণ হলো, তবে দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই বৃষ্টি থামারই অপেক্ষা করছিলাম, তারপরে জলটা ভরবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি থামার নাম নিচ্ছে না। তাই জন্য মাথায় একটা গামছা দিয়ে বোতল কটা ভরে নিয়ে আসলাম। ঘরে জল ছিল না একদমই, তো সারাদিন তো চলতে হবে, সেই জন্য আবার যদিও জল আসবে তবে বলা যায় না, যা ওয়েদার, হয়তো কারেন্টই চলে গেল, জল এলোই না। সেই জন্য জলের বোতলগুলো সব ভরে নিয়ে আসলাম। আর এই যে এখন যে কটা বোতল ভরেছি, শুধু এই কটা না, তার আগেও আমি দুবার জল ভরে নিয়ে এসেছি। আসলে আমি না এরকম বেশি বোতল থাকলে একটা বড় ব্যাগের মধ্যে করে নিয়ে গিয়ে জল ভরে নিয়ে আসি, তাতে বারংবার যেতে হয় না। তবে আজকে ব্যাগটা মা কোথায় রেখেছে খুঁজেই পেলাম না, তো সেই জন্য আর আজকেই বৃষ্টি পড়ছে, 2-3বারে গিয়ে বোতলগুলো সব ভরা কমপ্লিট করলাম। বাইরের কাজটা হয়ে গেলে এই বৃষ্টির ওয়েদারে অনেকটাই শান্তি লাগে। সংসারে জলের কাজটাই দেখবে বেশি হয়, আর আমাদের জলের মেন সোর্সটাই বাইরে, তো এই জন্য না বৃষ্টির ওয়েদারে প্রচন্ড সমস্যা হয়ে যায়, বারবার করে গিয়ে বৃষ্টির মধ্যে জল নিয়ে আসতে হয়। সারাদিনে তো জল একটা সংসারে কম লাগে না, তার মধ্যে আমার বাথরুমটায় জল পুরোটাই বাইরের বাথরুম থেকে তুলতে হয়, এটাই একটা সমস্যা। যাক, তবে এখনকার মতো বাইরের সমস্ত কাজ কমপ্লিট, এরপর বৃষ্টি হচ্ছে সেটা এনজয় করব আর ঘরের কাজগুলো করতে থাকবো। আমার বৃষ্টির ওয়েদার বেশ ভালোই লাগে। এবার তোমরা বলবে বৃষ্টির মধ্যে ভিজে কাজ করতে কষ্ট হয় না? হ্যাঁ হয়তো, কিন্তু তাও ভালো লাগে। আজকে রিন্টু বেরিয়ে যাওয়ার পর কোনো ক্রমে বিছানাটাকে গুছিয়েছিলাম, তবে এই চাদর ভাঁজ করা, তাছাড়াও বিছানাটা ঝাড় দেওয়া, এগুলো কোনোটাই করিনি। তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজটা মিটিয়েছি, কারণ গতকাল জানো তো এরকম কারেন্ট চলে গেছে বৃষ্টির জন্য, আর সে কারেন্ট আসেই না কত বেলায়, তারপরে আমি রান্না করেছি, তো সেই চব্বতে যাতে পড়তে না হয় সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। তারপর ওই যে দেখলেই তো আয়রন করতে হলো, ও বেরোলো, এই টুকটাক করতে করতে ও একবার উঠে গেলে আমি আর আমার কাজগুলো করার টাইম পাই না, তো বেরিয়ে যায় তারপরেই শুরু করি। আর আজকে খাটের তলাটা দেখছি ভালো নোংরা হয়েছে, দেখো কত ধুলো উঠছে।
প্রতিদিন তো একদম ভেতর থেকে খাটের তল পরিষ্কার করা হয় না, তো সামনে সামনে ঝাঁট দিই, সেই জন্য খাটের তলাটায় প্রচুর ঝুল আর ধুলো হয়েছিল, সেই সমস্তটাকে আজকে পরিষ্কার করেছি। আর এই দেখো কত ধুলো আর ঝুল বেরিয়েছে। তোমাদের সকালবেলায় তো দেখালাম রুটিটার মধ্যে প্রচন্ড পরিমাণে পিঁপড়ে লেগেছে, তো রুটিটা আমি সে কারণে সকালবেলায় আর খেতে পারিনি। তখন আমি চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তবে রুটিটাকে প্রাণে ধরে ফেলে দেবো ভেবেও ফেলতে পারিনি। পিঁপড়েগুলো পুরোপুরি চলে গেছিলো। আমি গরম জলের ওপর বাটিটা বসিয়ে রেখে দিয়েছিলাম, তো চলে গেছে। এখন রুটিটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে সেই রুটিটাকে খাবো। আর তার সঙ্গে কালকের মাছ ছিল, তো মাছটা আর ঝোল করিনি, 2 পিস মাছের আর কি ঝোল করবো। তো এই হলো আমার আজকে লাঞ্চের মেনু। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বাবা রুটিটা ফেলে দিতে পারেনি। আসলে আমার না খাওয়ার জিনিস ফেলে দিতে বড্ড গায়ে লাগে। একটা টাইম খুব বাজেই কাটিয়েছি লাইফের, তো সেই জন্য না আমি খাওয়ার জিনিসের ভ্যালুটা এখন খুব ভালো করে বুঝতে পারি, তো ওই জন্য আমি আর ফেলতে পারিনি। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমি নিজের অনেক কটা কুর্তি আয়রন করেছি। বিয়ের আগে তো এগুলো সব মা করে দিত, বিয়ের পর আমাকে রিন্টুরটা করতে হলেও নিজেরটা করতাম না। আমার মনে হতো আর ভালো লাগছে না, থাক নিজেরটা ওই চলে যাচ্ছে। তবে এখন ভাবি যখন কাজটা করতেই হবে তাহলে নিজের জন্য কেন করব না। নিজেকে ভালো রাখার দায়িত্বটা বিয়ের পর একমাত্র নিজেরই থাকে। হ্যাঁ, স্বামী অবশ্যই করে, কিন্তু কিছু ক্ষেত্রে নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হয়। নিজের মন ভালো রাখার বা নিজেকে ভালো ফিল করানোর দায়িত্বটা আর কেউ নেয় না তখন। রিন্টু যেদিন বাড়িতে থাকে সেদিন আমাকে রিন্টু অনেকটা হেল্প করে দেয়, কিন্তু এখন বাইরের কাজ ছেড়ে ঘরে বসে আমার জামা কাপড় আয়রন করে দেওয়াটা তো ওর পক্ষে পসিবল না। যাক, ওদিকে জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট। আর এই ওপরটার অবস্থা বানিয়ে রেখেছি দেখো, একদম জগা খিচুড়ি। তো এই ওপরটাকেও ভালো করে গুছিয়ে রাখলাম। ক্লিপসগুলো না বারবার আমি এদিক ওদিক রাখি আর হারিয়ে যায়, তাই মা একটা এরকম লাল ঝুড়ি দিয়েছে। মা বলতে আমি শাশুড়ি মার কথা বলছি। তো তারপরে এইটার মধ্যে আমি এখন সমস্ত ক্লিপসগুলোকে গুছিয়ে রাখি। আর তোমাদের তো একটা শর্টসে আমি দেখিয়েছিলাম, এগুলোর মধ্যে আমি কানের দুলগুলোকে রেখেছি। এরমভাবে গুছিয়ে রাখার জন্য না জিনিসপত্র খুঁজে পেতে সুবিধে হয়, আর একদম ছড়িয়ে ছিটিয়েও থাকে না। যাই হোক, ঘরের কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু পেঁয়াজি করব। তোমরা তো দেখোই আমার ব্লগে, ভাজা পোড়া খেতে আমাদের বাড়ির প্রত্যেকে এক্সপার্ট। তবে ভাজাটা না আমি একটু ওই জন্য কম তেলেই করার চেষ্টা করি, কারণ এটা আমাদের প্রত্যেক দিন হবেই, কমন একদম। ওইদিকে আমি পেঁয়াজিটার জন্য পেঁয়াজটাকে একদম ভালো করে কেটে নিলাম। সন্ধ্যাবেলাতে দেখি যদি মুড়ি খাওয়া হয় তাহলে পেঁয়াজি দিয়েই খাওয়া হয়ে যাবে, আর রাতের জন্য কিছুটা থাকবে। একদমই ভালো লাগছে না। ওরও হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল আছে। রান্নাটা করতে করতে এদিকে আমি ফোনে রূপকথার সাথে কথা বলছিলাম। আমার না শুধু শুধু রান্না করতে বা কোনো কাজ করতে ভাল লাগে না, একটু কথা বলতে বলতে কাজ করলে বেশ কাজটাও হয়ে যায়, বা গান শুনতে শুনতে কাজ করি। তোমরা তো এতদিনে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জেনেই গেছো। তো সন্ধ্যেবেলার এই টাইমটা রূপকথা ফোন করেছিল, ওর সাথেই কথা বলছিলাম। আর এদিকে আমার পেঁয়াজিগুলো ভাজা কমপ্লিট। আজকে আবার আর এক কাণ্ড ঘটেছে। আমাদের বাথরুমের লাইটটা বাইরের আর কি একদমই খারাপ হয়ে গেছে, তো সেই বাথরুমে লাগানোর জন্য একটা বড় লাইট নিয়ে আসা হয়েছিল। সেই লাইটটাকে রিন্টু আজকে বাথরুমে লাগিয়ে দিয়েছে। আর এইখানে একটা ছোট লাইট মা লাগানোর জন্য বলছিল। এই যে দেখো, এই ছোট লাইটটা, মানে রান্নাঘরের লাইটটা না জ্বললেও এটা জ্বললেও আমার ঘরে নাইট বাল্বটা জ্বালিয়ে আমাকে আর থাকতে হবে না, আমার ঘর অব্দিও আলো আসবে। তো সেটাই দেখছিলাম, এই আলোটা এই রান্নাঘরের নতুন আবার আজকে লাগানো হয়েছে। আমি আগে এরকমভাবে লাইট ফাইট লাগাতে পারতাম না, বাবাকে দেখতাম কি করে বাবা লাগায়, আর আমি ওইগুলো নিয়ে যদি কেরামতি করি ওই জন্য বাবা সবসময় আমাকে লুকিয়েই কাজগুলো করতো। তো এই দেখতে দেখতে শিখে গেছি। সকালের দিকে ওই যে তোমাদের দেখালাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। লাঞ্চ করে আমি যেই শুয়েছি অমনি আবারও সেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর তখন না বেশ ঠান্ডা লাগছিল, তো সেই জন্য গায়ে কাঁথাটা নিয়ে শুয়েছিলাম। এখন ওটাকে ভাঁজ করে রাখলাম। ওই দেখো ওই সাইডে আরও একটা চাদর খোলা, আমি গায়ে কাঁথা নিয়ে মাথায় চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম, এত শীত করছিল। আর এখন এখানে ব্যাগটা গোছাচ্ছি, কারণ আমাকে আবার সামনে বহরমপুর যেতে হবে, তো সেই জন্য টুকটাকভাবে একটু ব্যাগে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম। আমার এই জানলার পাশের ওয়ালটায় দেখেছিলে না রাধাকৃষ্ণের যে ফটো ফ্রেমটা ছিল, সেটা জানো তো খুলে গেছে, মানে ওটার পেছন দিকের যে আঠাটা সেটা খুলে গেছে, তো ওটাকেও সেট করতে হবে। এরকম টুকটাক বেশ কিছু কাজ পেন্ডিংই থেকে গেল, এবার জানি না যাওয়ার আগে হবে কিনা, তবে এসে পরে এগুলোকে পুজোর আগেই করতে হবে। এখন প্রায় 11:30 মতো বাজে। মাঝে বেশ কিছুটা সময় আমার আর ভিডিও করা হয়নি। রিন্টুও চলে এসেছে। এখন আমি ডিনারের জন্য বানাচ্ছিলাম ডিম ভাজা, তো সেইটাই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এই ডিম ভাজার প্রসঙ্গে মনে পড়লো, আগের দিন একটা শর্টসে আমি তোমাদের এরকম ডিম ভাজা দেখিয়েছিলাম, তাতে আমাকে একজন কমেন্ট করেছিল যে এরকম ভাবে ডিম ভাজা দেখে খেতে ইচ্ছে করছে, করে দেখো, সত্যিই ভালো লাগে। একটু গোলমরিচের গুঁড়ো বা একটু, আমি তো মাঝে মধ্যে পেরি পেরি মশলাও দিয়ে দিই, আজকে তবে দিইনি, তবে অন্যদিন দিই, খেতে খুব সুন্দর লাগে।
তো এদিকে আমি ফটাফট করে ডিম ভাজা কমপ্লিট করে নিলাম। আর একদম খাওয়ার আগ মুহূর্তে আমি ডিমটা ভাজি, না হলে একদম ঠান্ডা হয়ে গেলে না কেমন একটা আষ্টে গন্ধ লাগে। আর আজকে ডিমটা যেহেতু দুটো একসঙ্গে করেছি, ওল্টাতে গিয়ে দেখো ভেঙেই যাচ্ছিল। একদম কড়া করে ভেজেছি। তার সঙ্গে ওই মাছ ছিল এক পিস রিন্টুর জন্য, সেটাকেও ভালো করে একটু গরম করে রেখে দিলাম। আর রিন্টু ওদিকে গেছে হাত পা ধুতে, তাই জন্য আমি এখন বসে একটু ঝোল খাচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।